রাজ্য তোদের বাপের নাকি, করিস ছলা কলা, কিছু বললেই চেপে ধরিস প্রতিবাদীর গলা। পশ্চিমবঙ্গে বর্তমানে এই অবস্থা, বুঝেছেন তো। তো আজকের এটা দিয়ে কেন শুরু করলাম তার আগে বলে দিই যে আমরা যে 500 স্কোয়ার ফুট ল্যান্ড এরিয়াতে 5তলা বাড়ির, এখন 3তলা আর একটা তলা, 4তলা বাড়ির আমরা যে অনুমোদন মানে বার করেছি, তো তার পুরো মডেল আমরা পাঠিয়েছিলাম রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট। রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট যে বলতে পারেন সারা পৃথিবীর মাদার্স বডি। আমাদের সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই রিবা সার্টিফাইড যারা আর্কিটেক্ট হন তারা সারা পৃথিবী জুড়ে কাজ করতে পারবেন, ইভেন ইন্ডিয়াতেও। তো এই মাদার্স বডিটা যারা আর্কিটেকচার নিয়ে গ্লোবালি বা কাজ করছে তাদেরকে পাঠিয়েছিলাম। তো দেখুন, পাঠাতে গিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম রিবা স্টুডিও। রিবা স্টুডিও হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আর্কিটেকচার পড়বেন তাহলে আপনি বাড়িতে বসেও আর্কিটেকচার পড়তে পারেন। এবং সেক্ষেত্রে হয়েছে কি যে আপনি ওরা অনলাইনে বিভিন্ন কোর্স করায়, ইউনিভার্সিটিতে ক্লাস করায় এবং আপনাকে পরীক্ষাটা দিতে হবে। ওদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ভাগ করা আছে। এবং রিবা থেকে পড়লে সারা পৃথিবী জুড়ে আপনি কাজ করতে পারবেন, কেউ আপনাকে আটকাবে না। ইভেন এখানকার যারা আর্কিটেক্ট আছেন তাদেরও ওখানে মানে যদি আপনি বা বিদেশে রিবা বা কাজ করতে যান তো আপনাকে রিবার ওই পরীক্ষা পাস করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওরা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশান করে। তো আমরা আমাদের কাজটাকে পাঠিয়েছিলাম, তো আমি পাঠিয়েছিলাম রিবা স্টুডিওতে চলে গিয়েছিল যারা আর কি এই কোর্সটাকে কন্ডাক্ট করে। তো রিবা স্টুডিও দেখুন, একটা জাত এমনি এমনি বড় হয় না বা এমনি এমনি সারা পৃথিবীকে কমেন্ডের মধ্যে আনতে পারে না। পাঠাবার পর ওরা কী করলো, আজকে মেল করেছে আমাকে, বললো তোমার যে কাজ তুমি পাঠাতে চাইছো রিবাতে, তা তুমি ভুল করে রিবা স্টুডিওতে পাঠিয়েছ। তো আমরা তোমার সমস্ত কাজকে ফরওয়ার্ড করে দিয়েছি রিবাকে, এবং সেটাকে আমাকে অ্যাকনলেজ করে জানাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ার ব্যবস্থা দুদিন আগে তো দেখেছেন আমার এই ইউটিউবেতে, যে তিলোত্তমার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছেন, তো তিনি তো সময় দিলেন না। আমি কিছু না হলেও 50খানা মেল করেছি, নো অ্যাকনলেজ। নরেন্দ্র মোদীজিকে মেল করেছি, নো অ্যাকনলেজ। স্টেট গভর্নমেন্টেরও এদেরও একই অবস্থা, এদেরও বিভিন্ন জায়গায় আপনি মেল করুন, কোনো অ্যাকনলেজ নেই। কিন্তু বিদেশে আমি এটা বারবার বলেছিলাম না, আপনি ওদের ওখানে কোনো মেল করে কোয়ারিজ করুন, ওরা ঠিক আপনাকে অ্যাকনলেজ করবে। এই অ্যাকনলেজ করার বিষয়টা হচ্ছে একটা বিশাল ব্যাপার। তো এই যে কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট এই ইউটিউবটা শুরু করার মেন উদ্দেশ্য হলো, অনেক ইয়ংস্টার আছেন যারা কিছুদিন কাজ করার পর একটু ডিপ্রেশন মোডে চলে যাচ্ছে। কেন? কলকাতা কর্পোরেশনের সাথে এঁটে উঠতে পারছেন না। যারা একটু চালাক চতুক বেরিয়ে যাচ্ছে, আর যারা একটু চালাক চতুক নয় কিন্তু পড়াশোনায় খুব ভালো, তাদের কাজ খুব ভালো, ম্যানেজমেন্টের জন্য আটকে যাচ্ছে। তো তাদেরকে আমি কিন্তু হেল্প করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আসব। তো তার আগে এটা দিয়ে বলার উদ্দেশ্যটা হলোই এইটা। আর ছোট বাড়ির ক্ষেত্রে, একটা বাড়ি বানানোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয়। কিন্তু মুশকিল যেটা হচ্ছে বেআইনি, এই বেআইনির জন্য আর্কিটেকচারাল যে থটস বা আমাদের স্ট্রাকচারালের কথাই বলুন না কেন, সব মিলিয়ে তো একটা আর্কিটেকচার হয়। স্ট্রাকচারটা আর্কিটেকচার থেকে আলাদা হয় না। আর্কিটেকচার থটসটাকে সাপোর্ট করি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আর্কিটেক্ট কী চাইছে সেই মতো জিনিসটাকে আপনাকে তৈরি করতে হবে। যেমন বাগবাজারে আমরা একটা বাড়ি বানাচ্ছি, সেখানে আর্কিটেক্ট বললেন আমার কোনো কলম দেখা যাবে না, ঠিক আছে, কলমগুলো ওয়ালের মধ্যে হিডেন হয়ে যাবে, অর্থাৎ 200 mm ওয়ালের মধ্যে ওই কলম আপনার হিডেন হয়ে যাবে বা মাঝখানে কোনো কলম থাকবে না। তো সেই মতো জায়গায় জিনিসটাকে তোলা, আর তার জন্য
ডিজাইনটা খুব টাফ হয়ে যায় কিন্তু এই অ্যাস্থেটিক ভিউটাকে আনার জন্য এই জিনিসটাকে আপনাকে করতে হবে। এবং শুধু অ্যাস্থেটিক ভিউ নয়, তার সাথে ফাংশনাল ইউটিলিটি এবং এনভায়রনমেন্ট, যেটা খুবই দরকার। এই এনভায়রনমেন্টের জন্য আপনাদের বলি যে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, এই যে মায়ের অ্যাসথমেটিক বিষয়গুলো, এই ক্রনিক ডিজিজগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যায়, বিশেষ করে এয়ার ভেন্টিলেশন যদি ঠিকঠাক থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বেআইনি করার জন্য এয়ার ভেন্টিলেশন ঠিকঠাক নেই, প্রত্যেকেই এসি লাগাচ্ছে ঘর ঠান্ডা করার জন্য, কিন্তু কি মারাত্মক বিপদ করে ফেলছেন। তো এসির ধোঁয়া এর গরমটা ওর ঘরে ঢুকছে, ওরটা ওর ঘরে ঢুকছে, কেন এয়ার সার্কুলেশনটা হচ্ছে না। বিপদের আশঙ্কা আরও বেশি, যেটা এই যে আমরা বাজি পোড়াচ্ছি, শব্দবাজি তো বন্ধ হলো, তাও কতটা বন্ধ হয়েছে আপনারা জানেন। তার চেয়ে ভয়ঙ্কর যেটা হয়েছে রং মশাল, তুবড়ি, বা এখন নতুন জিনিস করেছে, মানে শব্দটা হচ্ছে সেটা গ্রাউন্ডে নয়, সেটা হয়তো 50-60 ফুট ওপরে গিয়ে দাম করে ফেটে একটা ফুলঝুরির মতো হলো, উঁচুতে হচ্ছে। এবং এই গ্যাসগুলো থেকে ম্যাক্সিমাম সালফার, ম্যাগনেসিয়াম, এই দুখানা এলিমেন্ট এয়ারেতে মারাত্মকভাবে ছড়িয়েছে। এবং এই ছড়ানোর ফলে যারা বয়স্ক লোক, 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব, এদের শ্বাস প্রবলেম কিন্তু আসছে। এবং এই দেখবেন অনেকের বাড়িতে সর্দি হচ্ছে, সেই সর্দি আর সারছে না। বিশেষ করে আমার মায়ের ক্ষেত্রেই দেখছি যে সর্দিটা বসে যাচ্ছে বুকেতে, আপনি যতই ইনহেলার নিন কিন্তু সে কিন্তু বসেই যাচ্ছে, অর্থাৎ একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং বড় উদাহরণ হচ্ছে পশু পাখিদের ক্ষেত্রে, বিশেষ করে বেড়াল, বিশেষ করে কুকুর, এদের ক্ষেত্রে তো কত যে মারা যাচ্ছে, তার কোনো এই কর্পোরেশনে ইয়ত্তা নেই। এটা একটা অ্যালার্মিং স্টেজে আসছে। এবং আর 1-2 বছরের মধ্যে মানে পুরো আইন করে এগুলোকে বন্ধ করতে হবে, না হলে মানুষ বাঁচবে না। আর এই ব্যাটারি চালিত গাড়ি ইমিডিয়েটলি নামাতে হবে, কেন এই যে লেড, সালফার আর এই ম্যাগনেসিয়াম প্রায় অ্যালার্মিং স্টেজে চলে গেছে। একে তো আমরা গাছ কেটে ফেলছি, বেআইনি বাড়ি করছি, যে পুরো এনভায়রনমেন্টটা একটা জায়গায় গিয়ে যেখানে দাঁড়াচ্ছে, সেটা ভয়ঙ্কর বিষয়। এবং এই বিষয়টার গুরুত্বটা যদি মানুষকে না বোঝে, প্রত্যেক মানুষের এই একটাই ধারণা যে ও কী হচ্ছে তো হচ্ছে, ও করছে তো আমিও করছি, মরলে তো সবাই মরবে, মানে এই যে জিনিসটা মানুষের মধ্যে আসছে, এটা আরও বাড়ছে। আর বেআইনি করার মূলে হচ্ছে কাউন্সিলর। এই কাউন্সিলররা এদের তত্ত্বাবধানেই অ্যাকচুয়ালি বেআইনিগুলো হয়। এক একটা পার ফ্লোরে কেউ 100 টাকা পার স্কোয়ার, আমরা তো ভিডিও ভাইরাল দেখেছেন, ঠিক আছে, 100, কেউ 150, কেউ 200, চলতেই থাকছে। আর এই বেআইনি যতক্ষণ না বন্ধ করবে, মানুষের সোর্স থেকে সচেতনতা হতে হবে, অর্থাৎ আপনাকে সচেতন হতে হবে। একটা করে ফ্লোর এক্সট্রা এই যে মেরে দিচ্ছে, এইগুলোকে বন্ধ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এইগুলোকে বন্ধ করা, যে একটা করে ফ্লোর এক্সট্রা মারা, যেটা ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে। তো আজকের এইটুকুনি শুধু বলা, জাস্ট একটা গল্প করলাম। আর আমি একটু বাদে পারলে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে, ধরুন আপনি একটা বাড়ি করতে যাচ্ছেন, বাড়ি করতে গেলে আপনাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখতে হবে আপনার বাড়িটা করলে সেটা, আজকে এত পয়সা খরচা করে বাড়ি করছেন, যে কোন পয়েন্টগুলোর ওপর বেশি নজর দেওয়া, এইটা মাথায় যদি আপনি রাখেন। আমি টেকনিক্যালিটি অত যাব না টেকনিক্যালের ভিতরে, কিন্তু কোনটা করলে কি হতে পারে, এই বিষয়গুলোর ওপর আমি আলোচনায় আসবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পারলে শেয়ার করুন। থ্যাংক ইউ।